এ কি বাবা, তুই বিয়ে করে এনেছিস? হ্যাঁ মা, দেখছো না আমার পাশে আমার বউ দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি বরণ করে নাও আমাদের। হায় হায় রে, এ তুই কি করেছিস বাবা? আমি আরো কত আশা নিয়ে আছি যে ছোট ছেলের সময় তো তেমন আয়োজন করে বিয়ে দিতে পারিনি, তাই বড় ছেলের সময় সুন্দর একটা ঘরোয়া মেয়েকে দিয়ে ধুমধাম করে বিয়ে দিব ভাবছিলাম। আর সেখানে কিনা তুই বিয়ে করে বউ নিয়ে হাজির। মা, তুমি এখন অনুষ্ঠান করতে পারোনি তাতে কি হয়েছে? এরপর যখন আমাদের ছানা হবে তখন অনুষ্ঠান করে নিও। এবার তো তাড়াতাড়ি বরণ করে নাও। আর কত বাইরে দাঁড়িয়ে রাখবে বলো? কানটা মলিয়ে একেবারে কানটা ছিঁড়ে দিব বলে দিলাম। যেমন ও ঢ্যাং ঢ্যাং করতে করতে বাড়ি অব্দি এসেছিস, তেমন ঢ্যাং ঢ্যাং করে বউ নিয়ে ঘরে ঢুকে যা। ওসব বরণ টরণ এখন একদম করতে পারবো না। মা, আপনি বরণ না করলে আমি করব বড় দিদিকে বরণ। আপনি সরুন তো, সরুন। মুন্নি তার ভাসুর আর যাকে বরণ করে ঘরে তুলে নেয়। আর তারপর মুন্নি নিজ হাতে টোনা আর টুনির বাসর ঘর সাজিয়ে দেয়। নাও দিদি, তোমার ঘর রেডি, এবার আমি আসি। যাক, মেয়েটা অনেক ভালো একটা কাজ করেছে। টোনা, আমার ফোনটা দাও তো। আমার বাসর ঘরে কটা টিকটক বানিয়ে নেই। এগুলো তো আবার আপলোড দিতে হবে নাকি? আর তারপর একটু ফেসবুক লাইভে আসবো। আমার বাসর ঘর কেমন সাজানো হয়েছে তা তো আমার ফ্যান ফলোয়ারদের দেখাতে হবে, বলো? এই এই, তুমি এসব আলতু ফালতু কাজ করবে নাকি ঘুমাবে? আহ টোনা, আমাকে ডিস্টার্ব করো না তো, যাও। তোমার ঘুম পেলে তুমি ঘুমিয়ে পড়ো। আমি আমার টিকটক গুলো শেষ করে তারপর ঘুমাবো। আচ্ছা যাও, আজ বেশি টিকটক বানাবো না, শুধুমাত্র একটা বানাবো আর ফেসবুক লাইভে আসবো। তোমার যা খুশি তুমি তাই করো, আমাকে একদম বলতে এসো না। আরে শোনো না, রাগ করছো কেন? তুমি আমাকে একটু হেল্প করো না গো। আজ তো আমি আমার বাসর ঘর নিয়ে টিকটক করব, তাই এর সাথে কি গান দিলে ভালো হয় বলো তো শুনি। আমার মাথা, আমার কাল্লা, আমার মাথা মন্ডু, যা আছে তাই দিয়ে গান বানিয়ে আপলোড করো, যত সব। ধুর ছাই, তোমাকে দিয়ে কোনো কাজই হলো না। পেয়েছি, আমি আমার সবচেয়ে পছন্দের গানটাই বলবো এখন। টোনা বলো তো, সেদিন তোমাকে যে গানটা শুনিয়েছিলাম ওটা দিলে কেমন হয়? আরে ওটা কোনো গান হলো নাকি? তুমি চুপ করো তো। কত সুন্দর একটা টিকটক বানালাম আমি, জানো কত লোক দেখবে এটা, কত ভিউ হবে আমার, আর সবাই আমাকে কত লাভ রিয়েক্ট দিবে। এই সরো তো, এবার আমি লাইভে আসছি। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? এই দেখো, আজ আমি আমার বাসর ঘর থেকে লাইভে এসেছি তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, বুঝেছো? এই দেখো দেখো, কত সুন্দর ফুল দিয়ে আমার বাসর ঘর সাজানো হয়েছে। এই দেখো আমার লাল টুকটুকে বর। আজকে রাতের জন্য তোমার ফোন আমার কাছে থাকলো। যাও এবার ঘুমাও গিয়ে, সকাল সকাল উঠে বাড়ির সব কাজ সামলিয়ে নিবে, কারণ তুমি এবারের বড় বউ। টোনার কথা শুনে টুনি আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ে। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে। এই যে বড় বৌমা, আর কত ঘুমাবে বলো তো? ও, সকাল হয়ে গিয়েছে। আমি তো ভেবেছিলাম এখনো রাত আছে। আজ ঘুমিয়েছো? কিছু বললাম না, নতুন তাই। কিন্তু এরপর থেকে আর এই নিয়ম চলবে না, সকাল সকাল বিছানা থেকে উঠতে হবে। এবার রান্নাঘরে গিয়ে সবার জন্য জলখাবার বানাও, যাও। রান্না? আমি তো রান্না পারি না। রান্নাঘরে ছোট বৌমা আছে, যাও ওর কাছ থেকে রান্না শিখে নাও। ছোট, আমি তো রান্না পারি না, তুমি আমার রান্নাগুলো করে দাও না, আর আমি একটা টিকটক বানাই। ঠিক আছে দিদি, তুমি তোমার কাজ করো, আমি রান্না করে নিচ্ছি। লা 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 লা। হুম 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 হুম। এ কি বড় বৌমা, তুমি এমন কেন করছো? কই কিছু না তো মা, আমি তো রান্না শিখছিলাম। আপনি আপনার ঘরে ঢুকে যান, আমি পরে আপনার জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর মিনু চলে যায়। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়।
এরপর একদিন এক ভদ্র পাখি চোখে সানগ্লাস লাগিয়ে মিনুদের বাড়িতে আসে। এই বাড়িতে একজন টিকটকার আছে, আমি তার সাথে দেখা করার জন্য এসেছি। আমি সে, বলুন না কি বলতে চান? আমি একটা সিরামিক কোম্পানির মালিক। আমি আপনাকে দিয়ে আমার ব্র্যান্ডের প্রমোট করাতে চাই। ও, থালা বাসনের ভিডিও তাই না? না না, থালা বাসন নয়, আসলে টয়লেটের কমোডের প্রমোট। এটা আবার কি, একটু বুঝিয়ে বলুন তো। ওই ধরুন আপনাকে টয়লেটে ঢুকিয়ে দেয়া হবে, সেখানে আমাদের কমোড থাকবে। আপনি বাইরে আসতে চাইলেও কমোড পিছন থেকে চুম্বকের আকর্ষণে আপনি আবার গিয়ে কমোডে বসে পড়বেন। হোয়াট, থু 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 থু, আমি কি না কমোডের প্রমোটের ভিডিও বানাবো? ছি, আমি টিকটক বানাই বলে এমন কাজ কখনোই করতে পারবো না। বেরিয়ে যান বলছি এক্ষুনি আমার বাড়ি থেকে। 2 টাকার টিকটক বানাস, সেখানে কিনা আমার মতো একজন ধনী ব্যক্তির সাথে এমন করছিস? আমি তোকে দেখে নিব বলে দিলাম। টোনা, চলো না আমরা একটু হেঁটে আসি, সকালের আবহাওয়াটা আমার বেশ ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, চলো। তারা দুজনে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা রাস্তায় চলে আসে। দাঁড়াও টোনা, একটা ভিডিও বানাই, রিলস দিতে হবে তো নাকি? সকালে ঘুরতে এসেছি, সবাইকে জানাতে হবে তো। টোনা আজ আর টুনিকে কিছুই বলে না। দুজনে ভিডিও বানাতে থাকে। ঠিক তখনই একটা কার আসে আর টোনাকে ধাক্কা মেরে চলে যায়। আর টোনা আহত হয়ে মাটিতে পড়ে যায়। টোনা, এ তোমার কি হয়ে গেল? টোনা কথা বলো টোনা। টুনি তাড়াতাড়ি করে টোনাকে হাসপাতালে নিয়ে যায়। এরপর ডাক্তার টোনা চিকিৎসা করাতে থাকে। আর এদিকে টুনি, আজ যদি আমি ভিডিও বানাতে ব্যস্ত না হতাম, তাহলে আজ আমার স্বামী এমনটা কখনোই হতো না, ও ভালো থাকতো। টুনি ভীষণ কাঁদতে থাকে। এদিকে ততক্ষণে টোনার জ্ঞান ফিরে আসে। আর টোনা বলতে থাকে, টুনি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? টোনা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর টিকটক বানাবো না, আমি তোমার বাড়ির যোগ্য বড় বউ হয়ে দেখাবো টোনা। টোনা টুনির কথা শুনে ভীষণ খুশি হয়। এরপর দুজনে বাড়ি ফিরে আসে আর অনেক সুখে দিন কাটাতে থাকে।